আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাতুহু। ব্রাদান ইসলাম, আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন। আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, একক আল্লাহর ইবাদত করুন, দিন ইসলাম সম্বন্ধে জানুন। দিন ইসলাম সম্বন্ধে আমরা যদি ইসলামের অনুসারী হয়ে যদি না জানকারি গ্রহণ করি, তাহলে আমাদের কাছে কবরে জবাবদিহি হতে হবে। আমাদের একটুখানি ভুলের কারণে হয়তো আমাদের ইবাদতই হয়তো গ্রহণযোগ্য হবে না আল্লাহর। তো এর আগে আমি দুটো ভিডিও বানিয়েছি অজুর বিষয় নিয়ে, অজু ভঙ্গের কারণ। তো আজকে অজুর বিষয় নিয়েই বানাবো, কিন্তু এটা হচ্ছে মাজুরদের বিষয়। এবার মাজুর কাকে বলে সেটা আমি বলছি, আপনারা জুড়ে থাকুন। কোনো ব্যক্তির যদি বিমারির কারণে নাক থেকে, কান থেকে বা মলদ্বার থেকে বা মূত্রনালী থেকে বা অস্ত্রোপচারের কারণে বা যে কোনো ক্ষতস্থান থেকে রক্ত বা রক্ত মিশ্রিত পানি, রক্ত মিশ্রিত পুঁজ বা পানি মিশ্রিত পুঁজ বা পেশাবের ফোঁটা নির্গত অনবরত হয়ে থাকে, ডাক্তারখানায় অপারেশন হয়েছে তো এগুলো অনবরত হয়ে থাকে, বিরাম যদি না হয়, বা পেশাবের দ্বারে পাইপ লাগানো হয়েছে বা পেট ফুটো করে হয়তো পাইপ লাগিয়ে তার নির্গত বের করার কারণে, অস্ত্রোপচারের কারণে পেটে ছিদ্র করে বর্জনীয় পুঁজ রক্ত বাহির করার জন্য যে পাইপ লাগানো থাকে, যাহাতে সর্বক্ষণ ক্ষণিক ক্ষণিক হয়ে নির্গত হতেই থাকে বর্জনীয় বস্তু, এই ব্যক্তিকে মাজুর বলা হয়। এই অবস্থাতেও নমাজ মাপ নেই আল্লাহর কাছে। তাই এই রকম ব্যক্তিকে প্রত্যেক নমাজের ওয়াক্তে অজু করে নিতে হবে। এইবার হচ্ছে, ওয়াক্ত শেষ হলেই এই অজু ভঙ্গ হয়ে যাবে। যতক্ষণ এই ওয়াক্ত থাকবে ততক্ষণ ওই অজুটাও থাকবে। যদি পানি দিয়ে অজু করতে পারে আলহামদুলিল্লাহ, যদি পানি দিয়ে অজু করতে না পারে, এমনই হসপিটালের বেডে শুয়ে আছে যেখানে পানির ইয়ে মানে কোনো যোগাযোগ নেই, বা উঠলে পড়ে যাবে, বা এরকম আছে যে বকবে ডাক্তারে, যাতায়াত করলে বা হয়তো লেগে যাবে শরীরের মধ্যে, পাইপ আছে যেহেতু, বা হয়তো অক্সিজেন আছে, এই আছে ওই আছে, নানা রকম সূঁচ ফুটনো আছে, সে উঠে পানি ব্যবহার করতে পারবে না। তো তখন তার কারণে তয়াম্মুম, তাকে তয়াম্মুমের মাটি বা পাথর, যেগুলো আগে আমি বলবো তয়াম্মুমের কী কী দিয়ে তয়াম্মুম হয়, সেই জিনিসগুলোতে তয়াম্মুম করে তাকে নমাজ আদায় করতে হবে। মশলা নম্বর 2, মাজুরি যে ওজোরে, ওজোরবশত যে কারণে, মাজুরির ওজোরবশত যে কারণে, কারণ সেটা হচ্ছে 1 নম্বরে যে অজুর পর যদি রক্ত পেশাব, রক্ত বা পেশাব বা পুঁজ নির্গত হয়, তাহলে অজু ভঙ্গ হবে না। মাজুরির কারণে যে এই জিনিসগুলো যদি বেরিয়ে যায়, তাহলে অজু ভঙ্গ হবে না, নমাজ বলছি মাফ করবেন। তাছাড়া অজু ভঙ্গের অন্য কারণে জন্য অজু ভঙ্গ হয়ে যাবে, তার অজু ভঙ্গ হয়ে যাবে। এবারে হচ্ছে অন্য কারণগুলো কি কি, আগেও জানেন। যদি মলদ্বার দিয়ে তার বায়ু নির্গত হয়, ঠিক আছে, তাহলে অজু ভঙ্গ হয়ে গেল। যদি পেট ফুটো করা আছে আর মল বেরিয়ে গেল, পায়খানা করে ফেলেছে সে, তাহলে তার অজু ভঙ্গ হয়ে যাবে। বা পেট ফুটো আছে কিন্তু পেশাব বেরিয়ে গেছে, সাধারণ কাপড় জামাতে লেগে গেছে, সে বুঝতে পেরেছে, মলমূত্র ত্যাগ করা হয়, তাহলে অজু ভেঙে যাবে। গেল যেগুলো অজু ভাঙার কারণ। আচ্ছা, কাম উত্তেজনার কারণে বীর্য খনন হয়ে গেলে, সে মহিলা হোক আর পুরুষ হোক, ডাক্তারের সূচ ফুটানোর কারণে বা হাতে সিলাইনের সূচ ফুটানোর কারণে রক্ত ফুটা বাহির হয়ে গেল, তাহলে অজু ভেঙে যাবে। আর বেহুঁশ হয়ে গেল, অজু করেছে নমাজ পড়ার আগে সে বেহুঁশ হয়ে গেছে, তাহলে অজু ভেঙে যাবে। বা শুয়ে তন্দ্রিত হয়ে গেছে, শুয়ে ছিল, শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে গেছে কোন সময় একটুখানি, তাহলে অজু ভেঙে যাবে। কিন্তু এই মাজুরির কারণে যে রক্ত বেরোচ্ছে বা পুঁজ বেরোচ্ছে, সেটার কারণে অজু ভাঙে না। এক ওয়াক্ত নমাজের জন্য একবার অজু করলে এক ওয়াক্ত চলে। 3 নম্বর মশলাতে কি কতক্ষণ অজুটা থাকে সেটা বলছে। মাজুর ব্যক্তি যদি ফজরের ওয়াক্তের জন্য অজু করলো, সে ফজরের ওয়াক্তের ফজর নমাজ পড়বে। আমরাও যদি করি, সুস্থ মানুষ, ফজরের ওয়াক্তে উজু করলাম, করে মানে ফজরের আগে হয়তো তাহাজ্জুদ পড়ে নিলাম, তারপরে ফজর পড়লাম, তারপরে আমার যদি উজু থাকে আমি ইশরাক পড়তে পারি, ইশরাকের পরেও যদি উজু থাকে চাস্ত পড়ে নিতে পারি, এতটা হয়, ঠিক আছে। কিন্তু মাজুর ব্যক্তির জন্য পজিশনটা আলাদা। যে ফজরের ওয়াক্তে যদি সে উজু করে, সে যেই সূর্য উদয় হয়ে গেল, তার উজুটি আল্লাহর তরফ থেকে ভাঙা পড়ে গেল, ঠিক আছে। তাকে
যদি সে মনে করে যে মানে ইশরাকের নামাজ পড়বে, তাহলে সূর্যোদয়ের পরে যদি ইশরাকে যে নামাজটা হবে সেইটা পড়ার জন্য তাকে পুনরায় দ্বিতীয়বার অজু করতে হবে। আর এই অজুটাতে সে জোহরের ওয়াক্ত পর্যন্ত, জোহরের নামাজ পর্যন্ত পড়তে পারে। জোহরের সময় এলে জোহরের নামাজ পড়ে নিল। যদি অন্য ওই যে কারণগুলোতে আছে না, অজু ভঙ্গের কারণ যদি তার সঙ্গে না হয় তাহলে অজুটা থাকবে। মনে করুন যে আমি বলে দিলাম যে জোহর পর্যন্ত পড়তে পারবে, তারপরে সে বায়ু সরে গেল, কি ইঞ্জেকশন মেরে দিল, কি অন্য জায়গা দিয়ে পুঁজ বেরিয়ে গেল, বা অন্য জায়গা দিয়ে রক্ত বেরিয়ে গেল, বা পায়খানা করে ফেললো, বা পিসাব করে ফেললো, তাহলে তার অজু ভেঙে যাবে। ঠিক আছে? তখনই তার অজুটা থাকছে যে ইশরাকের পরে যে অজুটা করছে ইশরাকের সময়, যদি এই অজু ভঙ্গের কারণগুলো তার সাথে ঘটিত না হয়। আচ্ছা, 4 নম্বর মশলা হচ্ছে মাজুরের নাপাকি কিছু সময় বন্ধ থাকে আর কিছু সময় চালু থাকে। হয়তো এক সময় বেরোচ্ছে পুঁজ, বা এক সময় পিসাব বেরোচ্ছে, এক সময় বেরোচ্ছে না, বন্ধ আছে। তাহলে যে সময় বন্ধ থাকবে তখন সে ওয়াক্তিয়া নমাজ আদায় করে নেবে, এটাই তার জন্য ভালো বা কুশালী জিনিস। মশলা নম্বর 5, যদি কোনো মাজুর ব্যক্তি মনে করে যে নির্গত বস্তুর যে নাপাকি বস্তু হয়তো বন্ধ হবে, কিছুক্ষণের মধ্যে বন্ধ হবে, সে দেখছে কদিন ধরে, যেহেতু একটা মানুষের জ্ঞান থাকবে যে এই টাইমটা বন্ধ থাকছে, এই টাইমটা চালু থাকছে, তো যদি বন্ধ হবে তাহলে ওই ওয়াক্তিয়া নমাজের সময়ে শেষ সময় অবধি অপেক্ষা করলো। এবার দেখলো যে সময় শেষ হওয়ার আগে 4 রেখাত নমাজ আদায় করতে পারবে অজু করে, কাপড় বদলে, এইটুকুন সময় আছে, হয়তো 12 মিনিট 13 মিনিট আছে, 5টার সময় মনে করুন আসরের নমাজের ওয়াক্ত শেষ, কথার কথা বলছি, তাহলে ওই অপেক্ষা করলে যদি বন্ধ হবে, বন্ধ হোক, বন্ধ হোক, দেখলে যে বন্ধ হচ্ছে না, তখন তার কাছে 10 থেকে 12 মিনিট আছে, আমি কাপড়টা পাল্টে অজু করে নেবো বা তায়াম্মুম করে নেবো, নিয়ে আমি 4 রেখাত নমাজ পড়তে পারবো, এইটুকুন সময় আছে। তাহলে আর কারো অপেক্ষা না করে সে উজু করে নমাজ পড়ে নেবে, তাতে কোনো অসুবিধা নেই। যদি অন্য কোনো অসুবিধে না থাকে তাহলে সে অজু করে নমাজটা পড়ে নিল। আর যদি বন্ধই না হয় তাহলে তো বলে দিলে যে অজু আর কোনো ইয়ে নেই, নমাজ সে পড়ে নেবে, ফরজ নমাজ আদায় করতেই হবে তাকে। 6 নম্বর মশলা, যদি কোনো মাজুর ব্যক্তির নাপাকি নির্গত বন্ধ থাকা অবস্থায় অজু করে, নাপাকি আর বেরোচ্ছে না, পিসাবই হোক বা ওই পেট ফুটো করে যে বর্জনীয় জিনিসগুলো বেরোয়, পুঁজ রক্ত, সেটা বেরোচ্ছে না, পরিষ্কার যখন আছে সেই অবস্থায় সে অজু করেছে, অজু করার পর পর তারপরে ওই মাজুরির নাপাকিগুলো বাহির হলো, অজু করার পর তার নমাজ পড়িনি, হয়তো নমাজ পড়বে তার আগে বাহির হয়ে গেল, তাহলে অজুটা ভেঙে যাবে, আবার তাকে অজু বা তায়াম্মুম করে নিতে হবে, ফের দ্বিতীয়বার তাকে অজু করতে হবে। তারপর যদি ওই নাপাকি বেরিয়ে গেল দ্বিতীয় অজুর পর, যদি তার নাপাকি বেরিয়ে যায় তাহলে ওই দ্বিতীয় অজুটা মোকাম্মল থাকবে, সেই অবস্থায় নমাজ পড়া যাবে। নাপাকি বেরোনো অবস্থায় অজু করলে অজুটা থাকবে, নাপাকি না বেরোনো অবস্থায় অজু করলে সেটা ভেঙে যাবে। বেরোয়নি, অজু করেছ, যেই বেরিয়েছে এই অজুটা ভেঙে গেল। বেরোনো অবস্থায় অজু করলে আর কোনো অসুবিধে নেই, সেই অজুটা ভাঙবে না, এক ওয়াক্ত নমাজের জন্য রইল। আচ্ছা, এবার হচ্ছে 7 নম্বর মশলা, যদি কোনো মাজুর ব্যক্তি অজু করার আগে তার কাপড়ে মাজুরির নাপাকি অল্প একটু লেগে থাকে, ব্যক্তি যদি মনে করে নমাজ আদায় পর্যন্ত তার নাপাকি নির্গত হবে না, সামান্য একটু লেগে আছে আর বেশি হবে না, তাহলে তাহলে কাপড়ের যে অংশে নাপাকি লেগে আছে তা ধৌত করে নেবে, অর্থাৎ ধুয়ে নেবে, এটাই হচ্ছে ওয়াজিব। আর যদি মনে করে নমাজ চলা অবস্থায় আরও নাপাকি বাহির হতে পারে, একটুখানি আছে কিন্তু নমাজ পড়তে পড়তে হয়তো রুকু সেজদার ইশারা করবো, হয়তো বেরোবে, বা মানুষের তো কন্ট্রোল থাকে না কোনো কোনো জিনিসের, তো সেই জন্যে যদি মনে করে যে আরও বেরোবে তাহলে ওই কাপড় ধোয়া জরুরি নেই, ধুতে হবে না, নামাজ পড়ে নিলেই হবে, জরুরি নয়। আর যদি নাপাকি বেরিয়েছে, কি 1 টাকার কয়েন, যে আগে যে রুপোর 1 টাকার কয়েনগুলো ছিল সেটা মাপের যদি লেগে থাকে, নাপাকি লেগে আছে, পিসাব হোক কিংবা ওই রক্ত বা রক্তপুঞ্জ হোক, যেটা মাজুর অবস্থায় আছে সেইখান থেকে যদি বেরিয়ে 1 টাকার কয়েনের মতো লেগে থাকে তাহলেও নমাজ হয়ে যাবে। মাজুরের জন্য শুধু এই মশলাটা, যারা মাজুর নয় তাদের জন্য নয়।
বোঝা গেল তো? এই মসলাটা শুধু কেবল বিমার লোকের জন্য, অন্য কারো জন্য নয়। যদি এর মধ্যে কোনো ভুল হয় আল্লাহর ওয়াস্তে মাফ করবেন। আর এটা আল্লাহর ওয়াস্তে, ইসলামের ওয়াস্তে এটাকে শেয়ার করুন। আমি ভিউ পাওয়ার জন্য বলিনি, যাতে আমার মানে ইসলাম ভাইয়েরা এই জ্ঞানটা পায়। অনেকজন আছে মনে করে যে আদমি সুস্থ, আমাদের কোনো দরকার নেই। এমন আছে আমার বাপ, আমার চাচা, আমার দাদু, আমার নানু, আমার মামু, এদের মধ্যে বিমার থাকতে পারে তো। হয়তো অনেক জায়গায় অনেক গোপন রেখে দেয়, সবাই বলে না। বা যারা ডাক্তারখানায় ভর্তি আছে তাদেরকে তো সবাই দেখতে পাচ্ছে। তো তাদের জন্য এই মসলাটা আল্লাহর ওয়াস্তে এই মসলাটা তাদের পর্যন্ত পৌঁছে দেবেন। আল্লাহ হাফিজ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর দেশের সেবা করুন, দশের সেবা করুন। আর আল্লাহর ইসলামকে আগিয়ে দিন। এটাই হচ্ছে আমাদের কর্ম। আল্লাহ হাফিজ।